স্বাগত জানাই আপনাকে ভয়েস অফ, যেখানে আমরা বইয়ের গভীরে লুকানো রহস্যগুলোকে সহজ ও হৃদয় ছোঁয়া ভঙ্গিতে আপনার সামনে তুলে ধরি। আজ আমরা কথা বলবো এমন এক অদৃশ্য সম্পর্ক নিয়ে, যা আপনার মস্তিষ্ক ও পেটের মধ্যে নীরবে চলতে থাকে। একটি এমন সংযোগ যা আপনার চিন্তা, মেজাজ ও জীবন সবকিছুকে ভিতর থেকে পরিবর্তন করতে পারে। চলুন শুরু করি এমন এক যাত্রা, যা বাইরে নয়, ভিতর থেকে আপনাকে রূপান্তরিত করবে। অধ্যায় 1, মাইন্ড গাট কানেকশন। আপনি কি জানেন, কখনো কখনো আমাদের পেট এমন কিছু অনুভব করে যা আমাদের মস্তিষ্কও বুঝতে পারে না। যেমন কোনো অচেনা ব্যক্তির সঙ্গে দেখা হলে হঠাৎ পেটে অদ্ভুত অনুভূতি হওয়া, অথবা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেতরে হালকা আলোড়ন জাগা। এগুলো শুধুই কল্পনা নয়, এগুলো সেই অদৃশ্য সুতোয় কম্পন যা মস্তিষ্ক ও পেটকে একে অপরের সঙ্গে যুক্ত করে রেখেছে। আপনি নিশ্চয়ই শুনেছেন, আই হ্যাভ আ গট ফিলিং, কিন্তু কি ভেবে দেখেছেন এই অনুভূতিটা আসে কোথা থেকে এবং কেন বেশিরভাগ সময় তা সত্যি প্রমাণিত হয়? এর উত্তর লুকিয়ে আছে এক আশ্চর্য সিস্টেমে, যা আপনার চিন্তার থেকেও অনেক গভীরে কাজ করে, এবং সেটাই হলো গাট ব্রেন অ্যাক্সেস। আমরা সাধারণত ভাবি যে ভাবা, অনুভব করা এবং সিদ্ধান্ত নেওয়ার কাজ কেবল মস্তিষ্কই করে, কিন্তু ভাবুন তো, যদি আপনার গাট বা পেটও স্বাধীনভাবে সংকেত পাঠায়, অনুভূতি তৈরি করে এবং নিঃশব্দে আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, তাহলে এমনটা কেন হয়? যখন আপনি উদ্বিগ্ন থাকেন, পেটে অস্বস্তি হয়; যখন হৃদয় ভঙ্গ হয়, তখন ক্ষুধা উধাও হয়ে যায়; আর কোনো ভয়ঙ্কর খবর শুনলে পেট শক্ত হয়ে যায়। এই প্রশ্নগুলো কেবল আবেগজনিত নয়, বরং বৈজ্ঞানিকও। আমাদের পেটে আছে এক বিশেষ স্নায়ুতন্ত্র, যাকে বলা হয় এন্টারিক নার্ভাস সিস্টেম বা দ্বিতীয় মস্তিষ্ক। এতে প্রায় 100 মিলিয়ন নিউরন থাকে, যারা স্পাইনাল কর্ডের মতো শক্তিশালী সংকেত তৈরি করতে সক্ষম। এই নিউরনগুলো শুধু খাবার হজমে সাহায্য করে না, বরং আমাদের অনুভূতিগুলোও নিয়ন্ত্রণ করে। তাই যখন আমরা দুঃখিত বা স্ট্রেসে থাকি, পেট ভারী লাগে; অনেকে অ্যাসিডিটি বা আইবিএস সমস্যায় ভোগেন। আশ্চর্যের বিষয় হলো, এর মূল কারণ শুধু খাদ্যাভ্যাস নয়, বরং মস্তিষ্ক ও গাটের ভাঙা যোগাযোগ। আমাদের গাটে থাকে ট্রিলিয়ন সংখ্যক মাইক্রো অর্গানিজম, একটি সম্পূর্ণ ইকোসিস্টেম, যাকে বলা হয় মাইক্রোবায়োম। এই ছোট্ট জীবাণুগুলো এত নীরবে কাজ করে যে আমরা টেরই পাই না, কিন্তু তারাই আসলে আমাদের মেজাজ, স্মৃতি ও মানসিকতা গঠন করছে। ভাবুন তো, যদি আপনি নিয়মিত জাঙ্ক ফুড খান, অ্যান্টিবায়োটিক নেন বা সারাক্ষণ স্ট্রেসে থাকেন, তাহলে এই ভালো ব্যাকটেরিয়াগুলো দুর্বল হয়ে যায়। ফলে গাট থেকে ভুল সংকেত মস্তিষ্কে পৌঁছায়। ফলাফল কম এনার্জি, উদ্বেগ, মুড সুইং, এমনকি বিষণ্ণতাও। কিন্তু যখন আপনার গাট সুস্থ ও ভারসাম্যপূর্ণ থাকে, তখন এটি সেরোটোনিন নামক রাসায়নিক উৎপন্ন করে, যা আপনার খুশি, আত্মবিশ্বাস ও শান্তির আসল উৎস। ভাবুন, একদিন সকালে আপনি ধ্যান করলেন, এক গ্লাস হেলদি স্মুদি খেলেন, আর মনটা একেবারে শান্ত হয়ে গেল। এই শান্তি শুধু আপনার চিন্তার থেকেও নয়, বরং গাট থেকেই শুরু হয়েছিল। যখন আপনার গাট শান্ত ও স্বাস্থ্যবান থাকে, মস্তিষ্ক নিজে থেকেই স্পষ্টভাবে চিন্তা করতে শুরু করে। এখন কল্পনা করুন এক আধুনিক ব্যস্ত মানুষকে, সবসময় স্ট্রেসে, ফোন নোটিফিকেশনে, প্রসেসড ফুডে আর ঘুমের অভাবে ভরা জীবন। ধীরে ধীরে সে উদ্বিগ্ন হতে শুরু করে, ঘুম কমে যায়, কোনো কিছুতেই আনন্দ পায় না। সে মনে করে এটা মানসিক সমস্যা, কিন্তু বাস্তবে তার গাট সাহায্যের জন্য কাঁদছে। কারণ এই সম্পর্ক দুই দিকেই কাজ করে। যখন গাট অসুস্থ থাকে, মন অস্থির হয়ে যায়, আর যখন মন অস্থির থাকে, গাটের নিরাময় থেমে যায়। এটি একটি অন্তহীন চক্র, যা আপনাকে ভিতর থেকে ভেঙে দিতে পারে, অথবা সঠিক সচেতনতার মাধ্যমে আপনাকে ভিতর থেকে রূপান্তরিত করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। এই সংযোগ বোঝা এবং দৈনন্দিন জীবনে তা প্রয়োগ করা। এই জ্ঞানই আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটোই উন্মুক্ত করার চাবিকাঠি। পরিবর্তনের সূচনা শুরু হয় এখান থেকেই। নিজের শরীরের সেই কথোপকথনকে শোনা, যা বছরের পর বছর চলতে চলতে আমরা অযত্নে উপেক্ষা করেছি। মস্তিষ্ক এবং অন্ত্রের সংলাপ কোনো কল্পনা নয়, বরং এটি আপনার বাস্তবতা, এবং এটিকে বুঝেই আপনি আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারবেন। উদ্বেগ থেকে স্পষ্টতার দিকে, বিভ্রান্তি থেকে নিয়ন্ত্রণের দিকে। চ্যাপ্টার 2, মস্তিষ্ক কিভাবে অন্ত্রের সাথে সংলাপ করে। আপনার মস্তিষ্কে যা চলে তা শুধু চিন্তা হয়ে সীমাবদ্ধ থাকে না, এটি ধীরে ধীরে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু সবচেয়ে আগে, সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে। কখনো কি লক্ষ্য করেছেন, যখন আপনি বেশি উত্তেজিত বা চাপের মধ্যে থাকেন, তখন কেন পেট ফুলে যায়? যখন কারোর কথা কাটছাট করে, কেন সরাসরি হৃদয়ে নয়,
পেটই অস্বস্তি অনুভব করে? এবং যখন আপনি কোনো ভয়ঙ্কর মুহূর্তে থাকেন, কেন পেটের মধ্যে অদ্ভুতভাবে আতঙ্ক সৃষ্টি হয়? এটি সবই র্যান্ডম নয়, এটি মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে চলমান একটি নীরব কিন্তু অত্যন্ত তীব্র সংলাপ। এমন একটি সংলাপ যা আপনার চিন্তাকে সরাসরি আপনার শরীরে অনুভব করায়, তা আপনাকে সচেতনভাবে না বলেও। আমাদের মস্তিষ্ক, যা আমরা চিন্তা এবং বোঝার কেন্দ্র হিসাবে মনে করি, একটি অদৃশ্য থ্রেডের মাধ্যমে আমাদের পাচক ব্যবস্থার সাথে যুক্ত। বৈজ্ঞানিকভাবে এই অদৃশ্য থ্রেডকে বলা হয় ভেগাস নার্ভ। নামটি যত শান্ত শোনায়, এর কাজ ততই বিস্তৃত এবং রহস্যময়। এই নার্ভ সরাসরি আপনার মস্তিষ্কের স্তম্ভ থেকে শুরু হয়ে পেট পর্যন্ত যায় এবং পথে ফুসফুস, হার্ট, লিভার, প্যানক্রিয়াসের সাথেও যুক্ত থাকে। এখন কল্পনা করুন, যখন আপনি কোনো বিষয় নিয়ে ভয় পান বা আপনার মস্তিষ্ক কোনো ক্ষত বারবার মনে করে, ভেগাস নার্ভ সেই চাপকে তুলে সরাসরি আপনার অন্ত্র পর্যন্ত পৌঁছে দেয়। আপনার অন্ত্র সেই সংকেত বোঝে এবং তখন শুরু হয় এক ধরনের হলচল। এর প্রভাব আপনি অনুভব করেন পেট ফুলে যাওয়া, অম্লতা, কোষ্ঠকাঠিন্য বা এমনকি কিছু অদ্ভুত আবেগের মধ্যে যার কোনো নামও নেই, শুধু এক ধরনের অশান্তি যা হৃদয়ে বা ওষুধে নয়, মস্তিষ্ক এবং অন্ত্রের এই সংলাপ সম্পূর্ণ নীরব, কিন্তু এর প্রভাব বজ্রপাতের মতো জোরালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সব যোগাযোগ আপনার সচেতনতার বাইরে ঘটে। আপনি ভাবতে পারেন আপনি শুধু একটু চাপের মধ্যে আছেন, কিন্তু ভিতরে আপনার অন্ত্রের সম্পূর্ণ রাসায়নিক প্রক্রিয়া পরিবর্তিত হচ্ছে। যখনই আপনার মস্তিষ্ক ভয়, রাগ বা চাপ অনুভব করে, তখন এটি কোর্টিজল, অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন রিলিজ করে, যা রক্তস্রোতে প্রবাহিত হয় এবং পাচক ব্যবস্থাকে সতর্ক করে দেয়। অন্ত্রের মাংসপেশি শক্ত হয়ে যায়, এনজাইম কমে যায় এবং পাচন ধীরে যায়। যদি এটি প্রতিদিন ঘটে, একসময় আসে যখন অন্ত্র তার স্বাভাবিক ছন্দ হারায়। অনেকেই অভিযোগ করেন যে তাদের সবসময় পেট ভারী থাকে বা খাবার ঠিকমতো হজম হয় না। ডাক্তার সমস্ত পরীক্ষা করলেও কিছু ফিজিক্যাল পাওয়া যায় না, কারণ সমস্যা ফিজিক্যালের চেয়ে বেশি ইমোশনাল। এই ইমোশনাল এনার্জি মস্তিষ্ক থেকে পেট পর্যন্ত নীরবে চলাচল করে। দিন শেষে কখনো কেউ আপনাকে তিরস্কার করলে আপনার ক্ষুধা চলে যায়, বা বড় কোনো পরীক্ষার আগে আপনাকে বারবার বাথরুমে যেতে হয়, এটি কোনো মজার উদাহরণ নয়। এটি এই গভীর জীববৈজ্ঞানিক সত্যের প্রতিফলন যে আপনার মস্তিষ্ক আপনার পেটের সঙ্গে ক্রমাগত কথা বলছে, কখনো ভালোবাসা দিয়ে, কখনো রাগ দিয়ে, কখনো ভয় দিয়ে। কিন্তু এই সংযোগকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে নিরাময়ের সূচনা হতে পারে। যখন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দেন, শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেন, ইতিবাচক চিন্তা দিয়ে মস্তিষ্ককে সুসংগঠিত করেন, তখন ভেগাস নার্ভ উল্টো সংকেত পাঠাতে শুরু করে। অন্ত্র শিথিল হয়, পাচন প্রক্রিয়া উন্নত হয় এবং আপনার মধ্যে স্পষ্টতা অনুভূত হয়। তাই প্রাচীন প্র্যাকটিস, যেমন ধ্যান, মাইন্ডফুল ব্রিদিং এবং আবেগগত নিরাময় পদ্ধতি আজ অন্ত্রের স্বাস্থ্যকে চমৎকারভাবে উন্নত করছে, কারণ এগুলি সরাসরি সেই মূল পর্যন্ত পৌঁছায় যেখানে মস্তিষ্ক এবং অন্ত্র একে অপরকে আকার দিচ্ছে। এখন ভাবুন, যদি আপনার চিন্তাই আপনার অন্ত্রকে চাপের মধ্যে ফেলতে পারে, তাহলে কি সেই চিন্তাই এটিকে নিরাময় করতে পারবে না? হয়তো আপনার অন্ত্রকে ওষুধের নয়, বোঝার প্রয়োজন। পরের বার যখন আপনি অশান্তি অনুভব করবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আমার মস্তিষ্ক কি আমার অন্ত্রকে কিছু বলার চেষ্টা করছে? কারণ কখনো কখনো যে ব্যথা আমরা পেটে অনুভব করি, তা আসলে সেই কণ্ঠস্বরের প্রভাব যা আমাদের মস্তিষ্কে নিঃশব্দে চলছিল, এবং যখন আমরা সেই কণ্ঠস্বর শোনা শুরু করি, নিরাময় সেখান থেকেই শুরু হয়। অধ্যায় ৩, কিভাবে গাট, পেট, মস্তিষ্কের সঙ্গে কথা বলে। আমরা সবাই জানি যে আমাদের মস্তিষ্ক চিন্তা করে এবং শরীর সেই চিন্তার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানায়। কিন্তু কখনো ভেবেছেন কি, আপনার শরীর, বিশেষ করে আপনার গাটও আপনার মস্তিষ্কের সঙ্গে কথা বলে? আর শুধু কথা নয়, অনেক সময় এই গাটই আমাদের সিদ্ধান্তের দিক পরিবর্তন করে দেয়। আমাদের গাট দেখতে হয়তো শুধু হজমের একটি অঙ্গের মতো লাগে, কিন্তু আসলে এটি একটি নিঃশব্দ মাস্টারমাইন্ড, যার ছাপ থাকে আমাদের প্রতিটি চিন্তা, আবেগ ও প্রতিক্রিয়ার মধ্যে। ভাবুন তো, কেউ বাইরে থেকে একদম সুস্থ দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে উদ্বিগ্ন, বিভ্রান্ত ও অস্থির। সে নিজেও বুঝতে পারে না ঠিক কী হচ্ছে। মস্তিষ্ক বলে সব ঠিক আছে, কিন্তু গাট বার্তা পাঠায় যে না, কিছু একটা গড়বড় আছে। কারণ গাট শুধু খাবার হজম করে না, এটি আপনার আবেগের অবস্থাও অনুভব করে এবং সেই অনুযায়ী মস্তিষ্কে সংকেত পাঠায়
আপনার গাটের দেওয়ালের মধ্যে অজস্র নিউরন থাকে, যেখান থেকে তৈরি হয় এমন নিউরোট্রান্সমিটার যা আপনাকে সুখী বা দুঃখী অনুভব করায়। আপনার শরীরের 90% সেরোটোনিন গাটে তৈরি হয়, মস্তিষ্কে নয়। এই একটি তথ্যই গাট মস্তিষ্ক সম্পর্কের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। এখন কল্পনা করুন যদি গাটে কোনো ভারসাম্য নষ্ট হয়, যেমন ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে যায় বা প্রদাহ হয়, তাহলে সেরোটোনিন উৎপাদন বিঘ্নিত হয় এবং সেই বিঘ্নের সংকেত পৌঁছে যায় মস্তিষ্কে। তবেই সংকেতগুলো সরাসরি বা পরিষ্কার হয় না। এগুলো আসে অদ্ভুত চিন্তা, নেতিবাচক আবেগ, হঠাৎ দুঃখ বা অকারণ ভয়ের রূপে। তখন মনে হয় যেন কিছু খারাপ ঘটতে যাচ্ছে, কিন্তু আসলে গাটি ভিতর থেকে সাহায্যের বার্তা পাঠাচ্ছে। অনেক সময় আপনি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে চান, কিন্তু ভেতর থেকে একটুখানি দ্বিধা আপনাকে থামিয়ে দেয়। পরে ফিরে তাকালে বুঝতে পারেন ওই দ্বিধাটাই হয়তো সঠিক ছিল। আমরা একে বলি ইনটিউশন বা অন্তর্দৃষ্টি, কিন্তু এটি কোনো জাদু নয়। এটি গাট মস্তিষ্ক সংযোগেরই একটা শক্তিশালী ভাষা। গাট তার রাসায়নিক বার্তা ও স্নায়ু সংকেতের মাধ্যমে মস্তিষ্ককে সূক্ষ্ম ইঙ্গিত দেয়। সে বলে না, শুধু অনুভব করায়। যখন গাট অস্বাস্থ্যকর হয়, অর্থাৎ প্রদাহ, ক্ষতিকর ব্যাকটেরিয়ার আধিক্য বা হজমের সমস্যা দেখা দেয়, তখন সেই প্রদাহ সাইটোকাইন ও স্ট্রেস রাসায়নিক মস্তিষ্কে পৌঁছায়, ফলে মস্তিষ্ক ঘোলাটে হয়ে যায়, সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, আবেগের চাপ বাড়ে, এমনকি ডিপ্রেশনের মতো অবস্থাও দেখা দেয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে যাদের দীর্ঘমেয়াদী গাট সমস্যা আছে, যেমন আইবিএস বা লিকি গাট, তাদের মধ্যে উদ্বিগ্নতা ও বিষণ্ণতার ঝুঁকিও বেশি থাকে। কারণ তাদের গাট নিরন্তর মস্তিষ্কে এসওএস বার্তা পাঠাচ্ছে, যা আমরা বেশিরভাগ সময় উপেক্ষা করি। কিন্তু যখন গাট সুস্থ থাকে, ফাইবার সমৃদ্ধ খাবার, প্রোবায়োটিক, ভালো ঘুম ও ইতিবাচক রুটিনে যত্ন নেওয়া হয়, তখন সেটি সেরোটোনিন ও ডোপামিন নিঃসরণ করে, যা আপনার মন ভালো করে, চিন্তাকে তীক্ষ্ণ করে এবং আপনাকে আবেগিকভাবে স্থিতিশীল রাখে। আপনি নিশ্চয়ই শুনেছেন ট্রাস্ট ইয়োর গাট ফিলিং, কিন্তু জানেন কি, সেই গাট ফিলিংয়ের পেছনে একেবারে বাস্তব জৈব বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে। এটি শুধুমাত্র অনুভূতি নয়, এটি আপনার গাটের বুদ্ধিমত্তা। তাই পরের বার যখন আপনি বিভ্রান্ত, উদ্বিগ্ন বা অসহায় বোধ করবেন, এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমার গাট কি বলছে? আমি ঠিক আছি? কারণ কখনো কখনো উত্তর মস্তিষ্কে নয়, বরং গাটের নীরব কণ্ঠে লুকিয়ে থাকে। এই কণ্ঠ শান্ত, সূক্ষ্ম, কিন্তু একবার আপনি সেটি শুনতে শিখলে জীবনে স্পষ্টতা আসতে শুরু করে। হয়তো আসল নিরাময় শুরু হয় সেখান থেকেই, যখন আমরা ওষুধ নেওয়ার আগে নিজেদের গাটকে জিজ্ঞাসা করি, তুমি কি বলতে চাও? অধ্যায় 4, গাট ব্রেন যোগাযোগে মাইক্রোবায়োমের ভূমিকা। কখনো ভেবেছেন আপনার শরীরের ভেতরে একটি অদৃশ্য জঙ্গল আছে, যা নীরবে গঠন করছে আপনার চিন্তা, মেজাজ, শক্তি, এমনকি আপনার পরিচয়ও? এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটাই আপনার গাটের ভিতরে থাকা রহস্যময় মাইক্রোস্কোপিক জগৎ, দ্য মাইক্রোবায়োম। মাইক্রোবায়োম শব্দটি যতটা বৈজ্ঞানিক শোনায়, এর শক্তি ও রহস্য তার চেয়ে অনেক বেশি গভীর। এটা কোনো ছোটখাট জৈবিক ধারণা নয়, বরং একটা লুকোনো জগৎ যা আপনার অন্তরে লুকিয়ে আছে। আপনার অন্ত্রে ট্রিলিয়ন্সের বেশি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই এবং মাইক্রোবস বাস করে, এবং এদের মিলিত শক্তি এত বড় যে এরা আপনার মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই ক্ষুদ্র প্রাণীগুলো আপনার চিন্তা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করতে পারে। এখন কল্পনা করুন, আপনি প্রতিদিন যা খাচ্ছেন, ঘুমাচ্ছেন না বা সারাদিন স্ট্রেসে রয়েছেন, এই সব কিছুর প্রভাব সরাসরি আপনার মাইক্রোবায়োমের উপর পড়ে, এবং যখন মাইক্রোবায়োম ব্যাহত হয়, তখন সেটি আপনার মস্তিষ্কে সংকেত পাঠানো শুরু করে। আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো কারণ ছাড়াই মেজাজ খারাপ, ছোটখাটো ব্যাপারে বেশি রেগে যাওয়া বা খুব উদ্বিগ্ন বোধ করা, যদিও বাইরের জগৎ ঠিক আছে? এরা প্রায়ই আপনার অন্ত্রের মাইক্রোবায়োমের কারণে হয়। আপনার মাইক্রোবায়োম প্রতিদিন রাসায়নিক তৈরি করে, সেরোটোনিন, ডোপামিন, গাবার মতো নিউরোট্রান্সমিটার, যা মস্তিষ্কে সরাসরি মেজাজ নিয়ন্ত্রণ করে। যদি মাইক্রোবায়োম ব্যালেন্সড থাকে, তাহলে আপনি সুখী, মোটিভেশনাল এবং ফোকাসড অনুভব করবেন। কিন্তু যদি এতে ভারসাম্যহীনতা থাকে, সেই রাসায়নিকগুলো উল্টো প্রভাব ফেলে। উদ্বেগ, দুঃখ,
কম শক্তি এবং ব্রেইন ফগ দেখা দেয়। এখন কল্পনা করুন এমন একটি অন্ত্র যেখানে ভালো ব্যাকটেরিয়ার পরিবর্তে বিষাক্ত ব্যাকটেরিয়া বেশি হয়ে গেছে। সে অন্ত্র কি করবে? এটা প্রদাহ সৃষ্টি করবে, টক্সিন তৈরি করবে এবং সেই টক্সিনগুলো রক্ত প্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পাঠাবে। মস্তিষ্ক সেই সংকেতকে বিপদের মতো মনে করে এবং শুরু হয় মানসিক ব্যাঘাত। আপনি কিছুই করেননি, কোনো ভুল করেননি, তারপরও ক্লান্তি, বিভ্রান্তি এবং নেতিবাচকতার মধ্যে ঘেরা থাকেন। এখন ভাবুন, এই অন্ত্র মস্তিষ্ক যোগাযোগ শুধুমাত্র একমুখী নয়, এটা একটি দ্বিমুখী রাস্তা। কিন্তু মাইক্রোবায়োম এই রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণকারী। যদি এটি সঠিক ব্যাকটেরিয়া পাঠায়, আপনি শিথিল, সুখী এবং স্থিতিশীল অনুভব করবেন। কিন্তু যদি ভারসাম্যহীনতা হয়, সেই পথ বিভ্রান্তি, ভয় এবং দুঃখের দিকে মোড় নেয়। রোমাঞ্চকর দিক হল, প্রতিদিন আমরা এই পুরো মাইক্রোবায়োমকে প্রভাবিত করি আমাদের খাদ্য, জীবনধারা, ঔষধ এবং এমনকি অনুভূতির মাধ্যমেও। অ্যান্টিবায়োটিকের ব্যবহার, প্রক্রিয়াজাত খাদ্য, সংরক্ষক, অ্যালকোহল, এই সব কিছু ধীরে ধীরে আপনার অন্ত্রের বৈচিত্র্য নষ্ট করে এবং যেভাবে মাইক্রোবায়োম দুর্বল হয়, তেমনি আপনার মানসিক শক্তিও হ্রাস পেতে শুরু করে। কিন্তু এখন কল্পনা করুন একজন ব্যক্তি যে অন্ত্রবান্ধব খাবার খাচ্ছে, ফার্মেন্টেড খাবার, ফাইবার, পর্যাপ্ত পানি এবং সাথে মাইন্ডফুল রুটিন অনুসরণ করছে। তার মাইক্রোবায়োম বিকাশ করছে, সেরোটোনিন তৈরি করছে এবং মস্তিষ্কে শান্ত সংকেত পাঠাচ্ছে। সে সহজে রেগে যায় না, স্পষ্টভাবে চিন্তা করে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ। সে হালকা, সংযুক্ত এবং জীবন্ত অনুভব করছে। এটা কোনো দৈব ঘটনাই নয়, এটা মাইক্রোবায়োমের কৌশল। আরও গভীর দিক হলো, আপনার অন্ত্রের ব্যাকটেরিয়া শুধু রাসায়নিকই তৈরি করে না, তারা আপনার ইমিউন সিস্টেম, হরমোন সিস্টেম এবং এমনকি আপনার ইচ্ছাকেও নিয়ন্ত্রণ করতে পারে। অনেক সময় আমরা চিন্তা করি চিনি খেতে চাই, কিন্তু আসলে আপনার অন্ত্রে কিছু খারাপ ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য চিনি চাইছে। তারা আপনার মস্তিষ্কে সংকেত পাঠাচ্ছে, আমার চিনি এক্ষুনি চাই, এবং আপনি মনে করেন এটা আপনার ইচ্ছা, কিন্তু এটা ব্যাকটেরিয়ার কৌশল। তারা আপনাকে কতটা গভীরে নিয়ন্ত্রণ করতে পারে কল্পনা করুন। কিন্তু ভালো খবর হলো, আপনি এই শক্তি ফিরে পেতে পারেন, যাতে আপনি আপনার অন্ত্রকে সুস্থ রাখতে পারেন, আপনার মাইক্রোবায়োমকে শক্তিশালী করতে পারেন। যখন আপনার মাইক্রোবায়োম আবার ব্যালেন্সে ফিরে আসবে, তখন আপনার পুরো জীবনও ব্যালেন্সে চলে আসবে। শেষ পর্যন্ত বিষয়টি শুধু অন্ত্রের নয়, পুরো আপনার সত্তার। একটি সুস্থ মাইক্রোবায়োম মানে একটি সুস্থ মন, স্থিতিশীল অনুভূতি এবং একটি স্থিতিশীল শক্তি, যা আপনাকে শুধু টিকে থাকতে নয়, বরং প্রতিদিন উজ্জীবিতভাবে বাঁচতে সাহায্য করে। তাহলে পরের বার যখন আপনি খাবেন, স্ট্রেস অনুভব করবেন বা কোনো অনুভূতির সঙ্গে লড়বেন, এক মুহূর্ত থেমে ভাবুন, আমার অন্ত্র কি বলছে? কারণ সম্ভবত আপনার অন্ত্র আপনার মস্তিষ্কের থেকেও বেশি বুদ্ধিমান। তুমি কি কখনো ভেবেছো, যখন তুমি খুশি থাকো তখন সেই খুশিটা শুধু একটা অনুভূতি নয়? এটা আসলে এক ধরনের জৈব রাসায়নিক প্রতিক্রিয়া যা শুরু হয় তোমার আঁতে, গাট। আর যখন তুমি দুঃখিত থাকো, মন অস্থির হয়ে যায় বা কিছুই বুঝতে পারো না, তখনও তোমার আঁতের ভেতর কিছু না কিছু এমন ঘটে চলেছে যা তোমার মস্তিষ্ককে সেই দিকেই ঠেলে দিচ্ছে। এটা কোনো কবিতা নয়, এটা বিজ্ঞান, একদম বাস্তব, কাঁচা, আর তোমার ভেতরে বিদ্যমান এক সত্য। আমাদের মস্তিষ্ক সারাদিনে কোটি কোটি সিগন্যাল প্রক্রিয়াজাত করে, কিন্তু সেই সিগন্যালগুলোর অনেকগুলোই এমন এক জায়গা থেকে আসে যার কথা আমরা কল্পনাও করি না। আমাদের গাট মাইক্রোবায়োম, অর্থাৎ আমাদের অন্ত্রে বসবাস করা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণুর জগৎ, এই সিগন্যালগুলোর মাধ্যমে আমাদের অনুভূতি, ইমোশনস ধীরে ধীরে গঠন করে। এই মাইক্রোবায়োম কোনো সাধারণ ব্যাকটেরিয়া নয়, এটা ট্রিলিয়ন জীবাণুর এক সেনাবাহিনী, যাদের কাজ শুধু খাবার হজম করা নয়, তারা আমাদের চিন্তা, ভয়, ইচ্ছা আর আনন্দ পর্যন্ত গঠন করতে পারে। একটা শিশুর কথা ভাবো, যে ছোটবেলা থেকেই বারবার অ্যান্টিবায়োটিক খেয়েছে, প্রসেসড খাবার খেয়েছে। তার গাটে সেই বৈচিত্র্য গড়ে ওঠেনি যা তাকে মানসিকভাবে স্থিতিশীল রাখতে পারত। ফলাফল, এমন শিশুদের মধ্যে উদ্বেগ, অ্যাংজাইটি বেশি দেখা যায়, ভয় বেশি হয় এবং তারা সহজেই রেগে যায় বা বিরক্ত হয়ে ওঠে। এটা শুধু চরিত্র নয়, এটা আসলে গাট মাইক্রোবায়োমের রাসায়নিক প্রভাব, যা নীরবে আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করছে। তোমার গাট এবং মস্তিষ্কের মধ্যে এই সংলাপ অদৃশ্য, কিন্তু এর প্রভাব একদম বাস্তব। যেমন তোমার হৃদস্পন্দন,
গাটের ভেতরে জীবাণুগুলো সেরোটোনিন আর ডোপামিনের মতো রাসায়নিক তৈরি করে, যেগুলোর ভারসাম্য তোমার ইমোশনাল হেলথ নির্ধারণ করে। যখন গাটে ভালো ব্যাকটেরিয়া থাকে, তারা গাটের দেয়ালকে শক্ত করে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে আর তোমার মুডকে শান্ত, আত্মবিশ্বাসী করে তোলে। কিন্তু যদি খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়, তাহলে তারা ইনফ্লামেশন, প্রদাহ তৈরি করে, যা সোজা মস্তিষ্কে পৌঁছে যায়। তারপর মস্তিষ্ক সেই প্রদাহকে ডিকোড করে আর শুরু হয় উদ্বেগ, বিভ্রান্তি, ব্রেন ফগ, এমনকি ডিপ্রেশন পর্যন্ত। এখন কল্পনা করো, তুমি বাইরে থেকে একদম ব্যালেন্স জীবনযাপন করছো, কিন্তু তোমার ভেতরে চলছে এক যুদ্ধ যার খবর তোমার জানা নেই। তুমি ভাবছো কেন সবকিছু এত ভারী লাগছে, কেন প্রতিটা অনুভূতি একটা সংগ্রাম হয়ে গেছে। আসলে তোমার মাইক্রোবায়োমের ছোট্ট পরিবর্তনগুলোই তোমার চিন্তাকে বদলে দিতে পারে। যেমন কোনো খবরে হঠাৎ ভয় পেয়ে যাওয়া, অথবা সামান্য কথায় খুব কষ্ট পেয়ে যাওয়া। এসব তোমার মনের প্রতিক্রিয়া নয়, বরং তোমার গাটের ভাষা হতে পারে। তোমার মাইক্রোবায়োমের গঠন আর শক্তি ঠিক করে দেয় তুমি কোনো স্ট্রেসকে কিভাবে সামলাবে, ভেঙে পড়বে নাকি শান্তভাবে প্রতিক্রিয়া জানাবে। এখন আসি সেই রহস্যময় বিষয় যা এই অধ্যায়কে আরও আকর্ষণীয় করে তোলে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট ব্যাকটেরিয়া প্রজাতি মানুষের আচরণ পর্যন্ত পরিবর্তন করতে পারে। ইঁদুরের ওপর করা এক্সপেরিমেন্টে দেখা গেছে যে যখন তাদের গাট ব্যাকটেরিয়া পরিবর্তন করা হয়, তাদের স্বভাব সম্পূর্ণ বদলে যায়। লাজুক ইঁদুর হয়ে যায় সাহসী, উদ্বিগ্ন ইঁদুর হয়ে যায় শান্ত। তাহলে ভাবো, আমাদের ভেতরেও কি এমন কিছু ঘটছে না? আমাদের পছন্দ, রাগ, সুখ সবকিছু কি কোনো অদৃশ্য জীবাণুর জগতের হাতে? উত্তর হলো হ্যাঁ, এবং এটা যেমন ভয়ের তেমনি আশ্চর্যভাবে সত্য। কিন্তু ভালো খবর হলো, আমরা চাইলে আমাদের মাইক্রোবায়োম নিয়ন্ত্রণ করতে পারি। তোমার প্লেটে যা আছে সেটাই তোমার গাটে যায়, আর সেটাই ধীরে ধীরে তোমার অনুভূতি আর চিন্তা গঠন করে। ফার্মেন্টেড ফুড, প্রিবায়োটিক্স, ফলমূল ও সবজি এসব শুধু শরীরের জন্য নয়, মন পরিষ্কার রাখার জন্য অপরিহার্য। তাই প্রশ্ন এখন এটা নয় যে তুমি কি ভাবছো, বরং এটা যে তোমার মাইক্রোবায়োম তোমাকে কি অনুভব করাচ্ছে। তুমি ভাবতে পারো সবকিছু ঠিক আছে, কিন্তু যদি তোমার গাট ইমব্যালেন্সে থাকে, তাহলে একদিন না একদিন সেই সংকেত মস্তিষ্কে পৌঁছেবেই। এটা তোমার মুড, মনোযোগ, এমনকি সম্পর্ক পর্যন্ত নষ্ট করে দিতে পারে, নীরবে, ধীরে ধীরে। কিন্তু যদি তুমি এখনই তোমার গাটকে হিল করার সিদ্ধান্ত নাও, তাহলে তোমার জীবনের ইমোশনাল কোয়ালিটি সম্পূর্ণ বদলে যেতে পারে। তুমি অনুভব করবে শান্তি, মনোযোগের স্বচ্ছতা, শক্তি বৃদ্ধি, এবং সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে সত্যিকারের ভাবে অনুভব করতে পারবে। কারণ সত্যিটা এই, তোমার মাইক্রোবায়োম শুধু কিছু ব্যাকটেরিয়া নয়, ওটাই তোমার শ্যাডো মাইন্ড, যে নীরবে তোমার প্রতিটা অনুভূতিকে গঠন করে চলেছে। তাই পরের বার যখন তুমি ক্লান্ত, দুঃখী বা হতাশ বোধ করবে, ওষুধ খাওয়ার আগে বা নিজের মনোযোগ অন্যদিকে সরানোর আগে একবার নিজের গাটের বা আন্তরিক সিস্টেমের আওয়াজ শোনো। সম্ভবত তোমার আরোগ্য সেখান থেকেই শুরু হবে। কখনো ভেবেছ কি তুমি প্রতিদিন যে খাবারটা নিজের প্লেটে তুলে নাও, তা শুধু তোমার শরীরের জ্বালানি নয়, ওটা তোমার চিন্তা, আচরণ আর অনুভূতিগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারে। তুমি যে এক একটা কৌর খাও, তা তোমার গাটে গিয়ে এক ধরনের রাসায়নিক সংকেতে পরিণত হয়, যা সোজা তোমার মস্তিষ্কে পৌঁছে যায়। সেই সিগন্যালই ঠিক করে দেয় তুমি খুশি থাকবে নাকি বিরক্ত, শান্ত থাকবে নাকি অস্থির, পরিষ্কারভাবে ভাববে নাকি বিভ্রান্ত থাকবে। এই ভারসাম্য বজায় রাখে একটাই জিনিস, তোমার ডায়েট। ভাবো তো, সকালে উঠে যদি তুমি মিষ্টি পেস্ট্রি খাও, দুপুরে তেলে ভাজা বার্গার আর রাতে ঝাল নুডলসের সঙ্গে সোডা পান করো, বাইরে থেকে তুমি হয়তো একদম ঠিক দেখাবে, কিন্তু ভেতরে তোমার গাট এক নিঃশব্দ যুদ্ধ লড়ছে। প্রসেসড ফুড, প্রিজারভেটিভস, চিনি আর অস্বাস্থ্যকর চর্বি ধীরে ধীরে তোমার গাটের ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। আর যখন এই ভারসাম্য নষ্ট হয়, তখন শুরু হয় সেই বিশৃঙ্খলা যা দেখা যায় তোমার মুডে, এনার্জিতে আর মানসিক স্বচ্ছতায়। খেয়াল করেছো কি, অনেকদিন অস্বাস্থ্যকর খাবার খেলে তুমি ক্লান্ত অনুভব করো, ছোট ছোট ব্যাপারেও খারাপ লাগে, মনটা অস্থির হয়ে যায়। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এগুলো তোমার গাট থেকে আসা রাসায়নিক সিগন্যাল, যা তোমার মস্তিষ্ককে সতর্ক করে দেয়। তোমার গাট ব্যাকটেরিয়া শুধু খাবার হজমই করে না, ওগুলো সেই খাবার থেকেই তৈরি করে নিউরো ট্রান্সমিটার, যেমন সেরোটোনিন আর ডোপামিন, যেগুলো তোমার মুড আর আচরণ নিয়ন্ত্রণ করে। তাহলে ভাবো, যদি তুমি এমন খাবার খাও যা খারাপ ব্যাকটেরিয়াকে বাড়ায় আর ভালো ব্যাকটেরিয়াকে দুর্বল করে, তাহলে সেই গাট কেমন সিগন্যাল পাঠাবে? ও কি তোমার মস্তিষ্ককে স্বচ্ছ চিন্তা দিতে পারবে? ও কি তোমাকে শান্ত আর স্থির রাখবে? উত্তর না। এবার উল্টো দিকটা কল্পনা করো। একদিন তুমি যদি সচেতনভাবে খাবার বেছে নাও, প্রোবায়োটিক দই খাও, বাড়ির তৈরি ডাল ভাত খাও, পর্যাপ্ত পানি পান করো, আর সন্ধ্যায় এক বাটি স্যালাড খাও, তোমার গাট তখন ফুলে ফেপে ওঠে আনন্দে।
ভালো ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে আর তোমার মস্তিষ্কে এমন সিগন্যাল পাঠায় যা প্রেরণা, আনন্দ আর মনোযোগ বাড়ায়। অনেক সময় আমরা ভাবি আমাদের দরকার কোনো এনার্জি ড্রিঙ্ক বা এমন কোনো ওষুধ যা আমাদের সক্রিয় করে তুলবে, কিন্তু আসলে দরকার শুধু রিয়েল ফুড, যে খাবার আমাদের গাটকে শক্তি দেয়, আমাদের মাইক্রোবায়োম সেনাবাহিনীকে শক্তিশালী করে। ফার্মেন্টেড খাবার যেমন ডোসা, দই, আচার, এগুলো শুধু স্বাদের জন্য নয়, এগুলো গাট হিলিংয়ের জন্যেও অপরিহার্য। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস, ফল, পাতাযুক্ত সবজি, এগুলো শুধু ডায়েট চ্যাটের অংশ নয়, বরং মাইক্রোবায়োমের জন্য সার বা খাদ্যের মতো কাজ করে। আর যখন মাইক্রোবায়োম খুশি থাকে, তখন মস্তিষ্কও কোনো পরিশ্রম ছাড়াই সুখী আর শান্ত থাকে। তাহলে ভাবো, তুমি যে প্রতিটি খাবার খাও, ওটা আসলে এক একটা বার্তা যা তুমি তোমার মস্তিষ্কে পাঠাও। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিষাক্ত করছি, আমি তোমাকে আরোগ্য দিচ্ছি, বা আমি তোমাকে উপেক্ষা করছি। প্রতিটি কৌড় একটা কথা বলে, আর সেই কথাটাই এতটা শক্তিশালী। তোমার পুষ্টি শুধু শরীর নয়, তোমার অনুভূতি, চিন্তা আর আত্মিক স্থিরতাকেও গঠন করে। কিন্তু যদি তুমি অচেতনভাবে খেতে থাকো, তাহলে সেই খাবারই তোমার গাটকে অস্থির করবে, আর অস্থির গাট মানে অস্থির মন। প্রতিটি অনুভূতি, চিন্তা, প্রতিক্রিয়া সব কিছুর সূচনা হয় তোমার প্লেট থেকেই। তাই পরের বার যখন তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, যখন কিছুই বুঝতে পারবে না, যখন মস্তিষ্ক ভারী লাগবে, তখন হয়তো উত্তরটা ধ্যান বা মোটিভেশন নয়, বরং এক বাটি সহজ, পরিষ্কার, গাট ফ্রেন্ডলি খাবারে লুকিয়ে আছে। কারণ আসল রূপান্তর শুরু হয় সেখান থেকেই, যখন তুমি নিজের গাটকে তার প্রাপ্য সম্মান দিতে শেখো।